হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কতটা ব্যস্ত ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখছো আমাদের এই পাখিগুলা, আমার বিকাল হলে দুপুর থেকে আমার কাজ একটু বেড়ে যায়। এই পাখিগুলো ঘরে তুলতে হয়, সারাদিন ওরা বাড়িতে এরকম করে বেড়ায়। তারপরে এই যে আমার খরগোশ ছানাগুলো আছে, এগুলো সারাদিন উঠান দিয়ে বেড়ায় আর ঘাস খায়। ওদেরকে আবার বিকাল হইলেই ঘরে দিতে হয়। এগুলো করতেই আমার কিভাবে সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। তারপরে এই যে দেখছো খাঁচা ভরা পাখি, এই পাখিদের প্রতিদিন খেতে দিতে হয়, ওদের থাকার জায়গা পরিষ্কার করে দিতে হয়, অনেক যত্ন করতে হয়। এগুলো আমি অনেক শখ করে পালি। আসলে আমি অনেক শৌখিন একটা মেয়ে। আমি তো তারপরেই রান্না করতে চলে আসলাম সব কিছু ঘরে দিয়ে। আজকে কিন্তু আমি রান্না করব। এই যে দেখছেন এগুলো হচ্ছে পুঁটি মাছ। পুঁটি শুঁটকি মাছ আমি ভর্তা করব। কিভাবে ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এই যে তেলের পার ভাজি করে নিচ্ছিলাম। আর গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নরম করে নিয়েছি। তাহলে মাছের গন্ধ থাকে না গরম পানি করলে। আমি কিন্তু গরম পানি করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে তেলের পার আবার অনেকক্ষণ ধরে এরকম করে নাড়তে হবে। তাহলে আস্তে আস্তে মজে যাবে যখন, তখন অনেক সুন্দর একটা সেন্ট বের হবে। তখনই আমি এই ভাজনাটা তুলে ফেলবো। এটা তুলেই তারপরে আমি কি করব, একটু জোড়াতে দেব। এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নেব। অবশ্য পাটায় বাটলে বেশি ভালো লাগে। আমি পাটায় না বেটে আমি ব্লেন্ডার করে নেব। এই যে দেখছেন আমি ব্লেন্ডারে এটা বেটে নেব। ব্লেন্ডার করতে কি করে খাইলে কিন্তু অনেক মজার হয়। আমি এই ব্লেন্ডার করেই বেশি এরকম করি। তারপরেই তো আমি মাংস রান্না করতে চলে আসলাম। এই যে দেখছেন এটা হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, কালাবোনা। এটা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু ভারী মজা লাগে। তারপরে তো আমি ভাবছি আজকে রুটি বানানো হবে। তাই তো এই যে রুটি বানানো রেডি করে শুরু করেছি। এই রুটি দিয়ে গরুর মাংস কালো ভুনা খেতে কিন্তু সবাই খেয়ে দেখবেন অনেক মজার হয়। এই যে রুটি আমি বলে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি আম্মা সেঁকে দিচ্ছিল। আমার শাশুড়ি আম্মা কিন্তু খুব সুন্দর করে রুটি সেঁকতে পারে। অনেক সুন্দর সুন্দর সবগুলো রুটি ফুলিয়েছিল আমার শাশুড়ি আম্মা। এই রুটিগুলো ফুলানো হলে খুবই ভালো লাগে খেতে। আর অনেকে আছে কিন্তু রুটি ফোলাতে পারে না। রুটি ফোলানো কিন্তু কৌশল জানতে হয়। তারপরে তো আমি রুটিগুলো নিয়ে ঘরে চলে আসতেছিলাম। এখানে ঘরে এসেই আমি টেবিলের পার রেখে দিচ্ছিলাম। আর এই যে এখানে এসেই তো আমি ব্লেন্ডারে আমি সেই যে থুই রেখে গেছিলাম ওটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এখানে আমি এই যে দেখতেছিলাম কেমন হয়েছে বাটাটা। অনেক সুন্দর মেলাম হয়েছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো কিন্তু আমি বিদায় নিলাম। খুদা হাফেজ।